হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি টাইপোগ্রাফি লগো তৈরি করা শেখাবো। স্ক্রিনে যেই লগোগুলো দেখতে পাচ্ছেন, এরকম লগো আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই লগোগুলো তৈরি করার জন্য আমি যেই পিএনজি ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট ব্যবহার করেছি, এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও অতিরিক্ত কিছু ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি দিয়ে দেবো, যেন আপনারা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো কথা না বলি, চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমি ইব্রাহিম খলিল ভাইয়ের মডিফাইড করা পিক্সেলঅ্যাপের প্রো ভার্সন অ্যাপটি ব্যবহার করতেছি। তো এই অ্যাপটি যদি আপনারা ডাউনলোড করতে চান, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, অ্যাপটি ওপেন করার পরে এখানে যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে চলে যাবেন। এখান থেকে আপনারা ইমেজ সাইজে চলে যাবেন। তো ইমেজ সাইজ আপনারা ইউটিউব থাম্বনেল করে দেবেন। তো ইউটিউব থাম্বনেল করে দিলাম, তারপর ওকে। এরপর এটার কালার চেঞ্জ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য এই অপশনটিতে চলে যাবেন। এখানে আপনারা উপরের দিকে কালার নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এটি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। তো আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি, তারপর টিক দিয়ে দিবেন। এরপর যেটা করতে হবে, এই আইকনটিতে চলে যাবেন। এখান থেকে আপনাদেরকে একটি শেপ নিতে হবে। তো এখানে শেপ অপশনে ক্লিক করবেন, তারপর এরকম একটি শেপ নিয়ে নেবেন। আমি এটাকে একটু বড় করে নিই। তো আমার মতো করে আপনারাও বড় করে নেবেন। তো এতটুকু রাখলাম। তারপর এখানে যে রেডিয়াস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা এতটুকু রাখবেন, 10% করে দিলাম। তারপর অপাসিটি আপনারা 0 করে দিবেন। তারপর নিচের দিকে চলে যাবেন। তো এখানে নিচের দিকে আসলে আপনারা স্ট্রোক কালার নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এটা আপনারা হোয়াইট কালার করে দিবেন। তারপর উপরের দিকে আপনারা স্ট্রোক উইথ নামে একটি অপশন দেখতে পাবেন, এটা আপনারা একটু বাড়ায় নেবেন। তো আমি এতটুকু রাখলাম, 12 রাখলাম। তারপর টিক দিয়ে দিবেন। তো এরপর আপনাদেরকে আরেকটি শেপ নিতে হবে। তো আপনারা সিম্পলি একবার ট্যাপ করবেন, তারপর এখানে শেপে চলে যাবেন। শেপে গিয়ে এরকম সাইজের একটি শেপ নিয়ে নেবেন। তো তারপর এখানে বসিয়ে দিবেন। তো এটার কালার চেঞ্জ করে নেবেন, ব্ল্যাক কালার করে দিবেন আপনারা। তো ব্ল্যাক কালার করে দিলাম, তারপর টিক দিয়ে দিবেন। এরপর এটাকে একটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে চলে যাবেন। এখানে গিয়ে নিচের দুটো লেয়ারকে অ্যাডজাস্ট করে দিবেন। তো এই দুটোকে আমি অ্যাডজাস্ট করে দিলাম। তারপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এখানে যে ইরেজ কালার নামে একটি অপশন রয়েছে, তো ইরেজ কালারে ক্লিক করে দিবেন। এটি আপনারা এনাবল করে দিবেন। তারপর এটাতে ক্লিক করবেন, এখান থেকে টিক দিয়ে দিবেন। ওকে, তারপর আবার টিক দিয়ে দিবেন। তো এই লেয়ারটিকে নিচে নামাই দিই। তো এরপর যেটা করতে হবে, সিম্পলি ব্যাক করবেন। তারপর এই লেয়ারটিতে সিলেক্ট করবেন, উপরের লেয়ারটিকে। তারপর এডিটে চলে যাবেন। এডিটে গিয়ে আগে এটার কালার চেঞ্জ করে নেন। তো হোয়াইট কালার করে দিলাম। তারপর রেডিয়াস একটু বাড়াই দিবেন। তো রেডিয়াস এতটুকু রাখলাম, 15। অপাসিটি আপনারা 0 করে দিবেন। তারপর স্ট্রোক কালারটা আপনারা হোয়াইট দিয়ে দিবেন। তো স্ট্রোক কালার হোয়াইট দেওয়ার পরে এখানে যে স্ট্রোক উইডটা রয়েছে, এই স্ট্রোক উইডটা বাড়াই দিবেন। তো এতটুকু রাখবেন, এটার মতো যেন হয়। তারপর টিক দিয়ে দিবেন। তো এটাকে এখন এখানে এসে এভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। তো এবার একটা আমাদেরকে টেক্সট নিতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সট লেখাটির উপরে একবার ক্লিক করবেন, নিউ টেক্সট লেখাটির উপর ডাবল ক্লিক করবেন। তো এখানে আপনারা একটা হোয়াট দিয়ে দিবেন। তো এরকম একটা হোয়াট চিহ্ন দিয়ে দিবেন, তারপর ডান। এরপর ওকে। তো হোয়াট এটাকে বড় করে নিতে হবে। তো এখানে এই অপশনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে গেলে আপনারা সাইজ নামে একটি অপশন পেয়ে যাবেন। সাইজে ক্লিক করবেন, সাইজ একটু বাড়াই নেবেন। তো এতটুকু নিলাম। তারপর এখানে সুন্দর করে বসিয়ে দিবেন, তারপর টিক দিয়ে দিবেন। এরপর লেয়ার অপশনে চলে যাবেন। এই 3টি লেয়ারকে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। তো এভাবে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তারপর সিম্পলি ব্যাক করবেন। এরপর যেটা করতে হবে, এই আইকনটিতে চলে যাবেন। এখান থেকে নিচের দিকে গেলে আপনারা শ্যাডো নামে একটি অপশন পেয়ে যাবেন। তো শ্যাডো অপশনটি আপনারা এনাবল করে দিবেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের শ্যাডো দিতে পারেন। তো এখানে আমি গ্রিন কালারের শ্যাডো দিয়ে দিচ্ছি।
তো এই কালারটি দিয়ে দিলাম। তো কালারটি দেওয়ার পরে এখানে ব্লু রেডিয়াস নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনারা 25 করে দিবেন, তারপর টিক দিয়ে দিবেন। এরপর কি করবেন, ওপরের দিকে চলে যাবেন, ওপরের দিকে গিয়ে এখানে রিলেটিভ পজিশন নামে একটি অপশন পেয়ে যাবেন। তো রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপর প্রথমে এই অপশনটিতে একবার ক্লিক করবেন, তারপর এই অপশনটিতে একবার ক্লিক করবেন, তারপর টিক দিয়ে দিবেন। এরপর কি করতে হবে, এটাকে কপি করে নেবেন, কপি করে নিয়ে রিলেটিভ পজিশনে আবার চলে যাবেন, এই অপশনটিতে একবার ক্লিক করবেন, এই অপশনটিতে একবার ক্লিক করবেন। এভাবে আপনারা কয়েকবার নিয়ে নেবেন, আবার কপি করে নিন, আবার রিলেটিভ পজিশন। তো এভাবে যতবার নেবেন ততবার কিন্তু এটা উজ্জ্বল হবে। তো আমি এই কয়েকটাই রাখলাম। তারপর লেয়ার অপশনে চলে যাব, লেয়ার অপশনে গিয়ে এখানে এটাতে ক্লিক করব, তারপর 3টি লেয়ারে এভাবে টিকমার্ক দিয়ে দিব, তারপর ম্যারেজ করে দিব। তো এখন আপনাদেরকে টেক্সট নিতে হবে, তার জন্য ব্যাক করব, তারপর প্লাস আইকনে ক্লিক করব, লেয়ারটিকে আমরা লক করে দিই আগে, যেন এটি জায়গা থেকে সরে না যায়। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট, তারপর নিউ টেক্সট লেখাটির উপরে ডাবল ক্লিক করব। এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি, তুহিন, তারপর ডান, এরপর ওকে। তো এটাকে বড় করে নিব, তার জন্য এখানে এ অপশনে চলে যাবেন। তো এই অপশনে গিয়ে নিচের দিকে আপনারা সাইজ নামে একটি অপশন পেয়ে যাবেন। তো সাইজে ক্লিক করবেন, এখান থেকে আপনার সাইজ একটু বাড়াই নেবেন। তো এতটুকু রাখলাম, তারপর টিক দিয়ে দিবেন। তো এরপর এটা ফন্ট চেঞ্জ করে নিতে হবে, তার জন্য এখানে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আপনারা ফন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে ফজলে সেজুতি নামে একটি ফন্ট ইউজ করব, এই ফন্টটির ডাউনলোডটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর ওকে। তো সাইজ আর একটু ছোট করে নিই, সাইজ এতটুকু রাখলাম। তো এরপর আমাদেরকে কিছু পিএনজি অ্যাড করতে হবে। পিএনজি অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফর্ম গ্যালারিতে চলে যাবেন। তো আমি আপনাদেরকে অসংখ্য পিএনজি দিয়ে দেবো, সেগুলো আপনারা সাজিয়ে নেবেন। আমি অল্প কিছু পিএনজি দিয়ে দেখাবো জাস্ট। তো আমি এরকম একটি পিএনজি নিয়ে নিলাম, তারপর টিক দিয়ে দিব। তো এটার ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করার জন্য এই আইকনটিতে চলে যাবেন। এখানে আপনারা নিচের দিকে ইরেজ কালার নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এটাতে চলে যাবেন, এটা আপনারা এনাবল করে দিবেন। এখানে যে টলারেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা একটু বাড়াই নেবেন, তারপর টিক দিয়ে দিবেন। তো এরপর আপনারা এখানে কালার্স নামে অপশন দেখতে পাবেন, তো কালারে চলে যাবেন, এটি এনাবল করে দিবেন। কালারে গিয়ে তারপর এটা হোয়াইট কালার করে দিবেন, তারপর টিক দিয়ে দিবেন। তো এটাকে ছোট করে নেবেন এভাবে। তো পিএনজিটিকে ছোট করে এপাশে এভাবে বসিয়ে দিবেন। এরপর আমি আরেকটি পিএনজি অ্যাড করব, তারপর তার জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি এখান থেকে আমি একটি গোলাপের পিএনজি নিয়ে নিব, তারপর টিক দিয়ে দেবো। এটারও ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য নিচের দিকে চলে যাব, নিচের দিকে আসলে এখানে ইরেজ কালার অপশন পেয়ে যাবেন। তো এটি এনাবল করে দিবেন, তারপর টলারেন্স আপনারা একটু বাড়াই নেবেন। তো এতটুকু রাখলাম। এরপর এটার কালার চেঞ্জ করে নেব, কালার আমি হোয়াইট কালার করে দিব। তো হোয়াইট করে দিলাম, তারপর টিক দিয়ে দিব। এরপর পিএনজিটিকে ছোট করে নিয়ে নামের এক সাইডে বসিয়ে দিব। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আরও পিএনজি অ্যাড করবেন এবং সুন্দর করে সাজিয়ে নেবেন, তারপরে এগুলোকে ম্যারেজ করে দিবেন। তো প্রত্যেকটিতে এভাবে টিক দিয়ে দিবেন। এই 3টি লেয়ারে টিক দেওয়ার পরে এটাকে ম্যারেজ করে দিবেন। এরপর আপনাদেরকে এটাতে টেক্সচার অ্যাড করতে হবে, তার জন্য নিচের দিকে চলে যাবেন। তো এখানে টেক্সচার নামে একটা অপশন পেয়ে যাবেন, তো এটাতে ক্লিক করবেন। এটা থেকে আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটির ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তারপর টিক দিয়ে দিবেন। তো এরপর এখানে যে এনাবল অপশনটি দেখতে পাচ্ছেন, এটা আপনার এনাবল করে দিবেন। এটা আপনার কমা বাড়া করে নিতে পারেন আপনাদের যতটুকু প্রয়োজন, তারপর টিক দিয়ে দিবেন। তো এরপর যেটা করতে হবে, এখানে যে স্ট্রোক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে চলে যাবেন, এটি আপনার এনাবল করে দিবেন। তো এখানে হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে দিবেন। তো আপনার 1 অথবা 2 স্ট্রোক দিতে পারেন, তো আপাতত 2 রাখি, তারপর টিক দিয়ে দিবেন। এরপর নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আসলে আপনারা 3D শেপ নামে একটি অপশন দেখতে পাবেন, এটাতে চলে যাবেন, এটি আপনার এনাবল করে দিবেন। তো এটা এখানে যে ডেপ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা কমাই দিবেন, 1 অথবা 2 রাখবেন, আর এটা আপনারা অবলিকিউ করে দিবেন। ওকে। তারপর এখানে যে ডার্কের নামে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা কমাই দিতে পারেন, আবার বাড়াই দিতে পারেন, ওটা কোনো ফ্যাক্ট না। তো স্ট্রোক আর একটু কমাই দিই। তো এখানে স্ট্রোকে চলে যাবেন, স্ট্রোকে গিয়ে স্ট্রোক 1 করে দিবেন। তারপর এটাকে সেভ করে নেবেন। সেভ করার জন্য এখানে উপরে সেভ আইকনে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ। তারপর এখানে কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা আলট্রা করে দিবেন, আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি।
তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।